17,999 জাতিকে এক পাশে রেখে আরেকটি জাতিকে অন্য পাশে রেখে 97 জাতি থেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে এটা হচ্ছে ওয়াল ইনসান, এই মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত বলে ডিক্লেয়ার করে আপনি কি আমাকে সর্বশ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত করেছেন। সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আমরা সবাই আল্লাহর নামে স্লোগান দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ জানতে বড় মন চাচ্ছে আমরা মুসলমান সবাই তোমার নামে স্লোগান দেই, তুমি আল্লাহকে কারোর কোনো স্লোগান দাও, কারণ নামের স্লোগান কি বের হয়? আমার আল্লাহ তোমাদের যেমন স্লোগান আছে আমি আল্লাহর স্লোগান আছে। আল্লাহর স্লোগান কেমন? আমার আল্লাহ বলে আমার স্লোগান সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার স্লোগান হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন তোহা লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আর আমি আল্লাহ স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর স্লোগানের বান্দার স্লোগানের চাইতে আল্লাহর স্লোগান দামি হবে, এটাই স্বাভাবিক। আমরা যদি আল্লাহর নামে স্লোগান দেই, আল্লাহ যে তার বন্ধুর নামে স্লোগান, এই জন্য ওই বন্ধুর জন্য আমরা পানা পারা। আমাদের সুন্নিদের একটা ছোট্ট অপরাধ, নবীকে ভালোবাসি বলেই সুন্নিদের বড় অপরাধ, নবীর সাথে প্রেম করি বিদায় সুন্নিদের বড় অপরাধ। এই জন্য আমরা বলবো যে আল্লাহ তারা বন্ধুর সামনে স্লোগান দেয়, ওই নবীর উম্মত হতে পেরে সবাই সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে আরেকবার আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি গত জুমার আগের জুমায় উপস্থিত হয়েছিলাম, আরেকটি জুমায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আগামীকাল শনিবার, তারপর রবি সোমবার দিবাগত রাত্রি কিন্তু পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি গাউসুল আজম মসজিদে যেমন মেরাজুন নবী নিয়ে আলোচনা করবে, ঢাকা শহরে 100টি মসজিদ যদি জরিপ করা হয় 95 মসজিদে মেরাজুন নবীর আলোচনা পাবেন না। মেরাজুন নবীর কথা বলতে হলে নবীকে নূর মানতেই হবে, বিন্দু মাত্র ছাড় পাওয়া যাবে না। আমরা সকলেই জানি আদম শফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় তিনি সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, অসংখ্য রকমের গ্রহ, বুধ, বৃহস্পতি সবকিছু ওভারটেক করে দুনিয়াতে আসার পরে আদম শফিউল্লাহ বলে আমি আমার চামড়ার দিকে তাকাই দেখলাম আমার চামড়াগুলা পুড়ে গিয়েছে, কারণ আমি চন্দ্র, সূর্য এগুলার তাপ অনেক প্রখর ছিল, এইগুলা ওভারটেক করে আসার সময় চামড়া পুড়ে গিয়েছে। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমার চামড়াগুলো আগের মতো একটু সুন্দর হবে, লাইট হবে, বর্ষা হবে, কিউট হবে, কোনো আমল আছে কিনা? আমার আল্লাহ বলে একটা কাজ করবা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন তোমার রোজা রাখবা, যেটাকে আমরা উম্মত মুহাম্মাদের জন্য আইয়ামে বীজের রোজা বলা হয়। প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন রোজা রাখবা। হযরত আদম শফিউল্লাহ বলে মুহররম মাসের 13 তারিখ রোজাটা রেখে ইফতার করলাম, চামড়ার দিকে তাকাই দেখলাম 3 ভাগের 1 ভাগ অটোমেটিক্যালি ইফতার করার পরে অটোমেটিক্যালি সাদা হয়ে গেল। সাবান ফেলে বলছো। এবারে 14 তারিখ রোজাটা রাখলাম, ইফতার করলাম, চামড়ার দিকে তাকালাম 3 ভাগের 2 ভাগ সাদা হয়ে গেল। এবারে যখন 15 তারিখে রোজাটা রাখলাম, আমার গোটা শরীরটা জান্নাতের আগের চেহারার মতো হয়ে গেল। আদম শফিউল্লাহ বলে উম্মত মুহাম্মাদের জন্য 30টি রমজান রোজা ফরজ, কিন্তু আমার আদমের জন্য প্রত্যেক মাসের 3টা রোজা আমি আদম শফিউল্লাহর উপর ফরজ ছিল। চন্দ্র মাসের 13, 14, 15 যদিও উম্মত মুহাম্মাদের জন্য সেটা নফল নামাজ। আইয়ামে বীজ মানে আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন, আর বীজ মানে সাদা। এই 3 দিনে আদম শফিউল্লাহ রোজা রাখার কারণে তিনি কালো থেকে সাদা হয়ে গিয়েছিলেন, এই জন্য এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। জাবান ফেলে বলে সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ আসলো, আসার সময় তিনার চামড়া কেন পড়ে গেল? খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার। আমার আল্লাহ আদমকে মাটিয়েছেন শুকনা ঠনঠনে মাটি এবং সাথে কিছু পানি মিক্স ছিল, কিন্তু আমার নবী তো আসমানও দিয়েছেন, সূর্য ওভারটেক করেছেন, চন্দ্র ওভারটেক করেছেন, জান্নাত গিয়েছেন, জাহান্নাম গিয়েছেন, আবার দুনিয়াতে আসলো সূর্য চন্দ্র ওভারটেক করে, কিন্তু রাসূলের পশমের একটা গোড়া পর্যন্ত টাচ করে নাই। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আদম ছিল মাটি আর আমার নবী ছিল নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। তেরে নসলে পাক মে হে
बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। হযরতে ইমাম হুসাইন মা ফাতেমার গর্ভের ভিতরে মাত্র 6 মাস ছিল। আমি ছিলাম 10 মাস 10 দিন, এরপর দুনিয়াতে এসেছি। আদম শফিউল্লাহ সন্তান দুনিয়া জমিনে আসতে আসতে হযরতে ইমাম হুসাইন 6 মাস ছিল। আমাদের বুঝে আসে না, একটা সন্তান মার পেটে 10 মাস 10 দিন থাকবে, 40 দিন পর পর চোখ, তারপর হাত, তারপর পা, রূপ চেঞ্জ হবে, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে। কিন্তু 6 মাসে কেন? আমার আল্লাহ বলে যাদের পেটের ভিতরে ছোট্ট একটা বীর্য ঢুকবে, তারপরে সেখানে মাংস তৈরি হবে, রক্ত তৈরি হবে। কিন্তু আমার হুসাইনকে 6 মাসে তৈরি হয়েছিল, কারণ হুসাইন তোমাদের মতো মাটি ছিল না। তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা। গাছ যদি হয় নূরের, পাতা হবে নূরের, ফল হবে নূরের। রাসূল যেহেতু নূর, হাসান নূর, হুসাইন নূর, আলী নূর, ফাতেমা নূর, গোটা আহলে বাইতের পরিবারটা ছিল নূরুন আলা নূর। অনেকে বলবে রাসূলকে নূর মানি না কেন বাবা? কোরআনের একটি আয়াত উপস্থাপন করবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ হচ্ছে যে মাটি থেকে আল্লাহ মানুষকে বানিয়েছেন, ওই মাটিতেই মানুষকে দাফন করা হবে। আমাকে যদি কুমিল্লা কোনো গোরস্থান দাফন করা হয়, বনানী কবরস্থানে বুঝতে হবে ওইখানের মাটি দিয়ে আপনাকে আমাকে বানানো হয়েছে। অনেকের প্রশ্ন, রাসূল যদি মদিনায় শুয়ে আছেন, মদিনার মাটি দিয়ে রাসূলকে বানানো হয়েছে। বললাম খবরদার, সাবধান, একটু অ্যানালাইসিস করবা। চোখ থেকে কালো চশমা খুলতে হবে। কালো চশমা যদি না খুলো, রাতকে যেমন রাত মনে হবে, দিনকেও মাঝে মাঝে আবার রাত মনে হতে পারে। প্রেমের কানেকশনের চশমা লাগা। হুজুর বুঝলাম না, আর তুমি যে বলছো রাসূল যে জায়গায় শুয়ে আছে ওইটা মদিনার মাটি, আমি বলবো একটু আমার সাথে তোমার সাথে বিতর্ক হবে। রাসূল যেখানে শুয়ে আছে ওই জায়গার উপরে লেখা আছে, জায়গাটার নাম হচ্ছে মা বাইনা ওয়া বাইতিল মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূলের ঘর থেকে মিম্বার পর্যন্ত গোটা এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। তোমাকে নিয়ে আমি 1 বছর গবেষণা করব জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছে। আমার আল্লাহ বলে আল জান্নাতু নূরুন, আল জান্নাতু নূরুন। জান্নাতের মাটি দেখতে মাটি মনে হবে, কিন্তু মাটি আসলে নূর। জান্নাতের ফল দেখতে আপেলের মতো মনে হবে, কিন্তু ওইটা নূর। তো রাসূল যেখানে শায়িত আছে তুমি দেখতে মাটি মনে হয়, কিন্তু ওটা যেহেতু জান্নাতের টুকরা, কসম খোদার রাসূল যেখানে আছেন ওই জায়গাটা হচ্ছে নূরুন আলা নূর। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আরেকে বলবেন মানি না। তুমি যদি না মানো তোমার অবস্থান কোথায় হবে জানো? सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम की सर मुबारक नूर है, बाल मुबारक नूर है, आँख मुबारक नूर है, होठ मुबारक नूर है, दांत मुबारक नूर है, गल मुबारक नूर है, गला मुबारक नूर है, अंगूठी मुबारक नूर है, हाथ मुबारक नूर है, बदन मुबारक नूर है, कदम मुबारक नूर है। रसूल के नूर मानना, खुदा की कसम তোমার দুনিয়া হবে নুরানি, তোমার কবর হবে নুরানি, তোমার হাসর হবে নুরানি, আর জান্নাত বানিয়েছে আল্লাহ নূর দ্বারা। আমার আল্লাহ বলে বন্ধুকে নূর মানবা, তাহলে তুমি জান্নাতে ঢুকতে পারবা, কারণ জান্নাত বানিয়েছি আমি আল্লাহ নূর দ্বারা। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে যদি নূর মানো, নুরানি জান্নাতে ঢুকতে পারবা। নবীকে মাটি মানলে জাহান্নামের অবস্থান হচ্ছে মাটির অতল গহীনে, তোমাকে সেইখানে নিক্ষিপ্ত করতে হবে। কথা বলো ঠিক না? এই জন্য আমরা বলি সেই সরকারের মদিনার মেরাজুন নবী আলোচনা যারা করতে চায় না, রাসূলকে নূর মানতে হবে বিদায়। এদের কথা হচ্ছে জীবন যাবে, রাসূলকে নূর মানতে রাজি না। এই জন্য আমি বলি মেরাজুন নবী সম্পর্কে আমি কথা বলতে গেলে অনেক কথা আসবে, যেটা আমার বয়স বর্তমানে 35.5 বছর বয়স, অনেকের বয়স আছে 70-75। তাহলে